বন্ধুরা, আশা করি ভালো আছেন। পুরীর রথযাত্রা প্রাচীন এবং প্রচুর মাহাত্ম্য আছে। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে 2024 সালের পুরীর রথযাত্রার সময়সূচি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করি। হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে। পুরী রথযাত্রা প্রস্তুতি শুরু হয়ে যায় রথযাত্রার 3 মাস আগে থেকেই। এই রথযাত্রায় প্রভু জগন্নাথ দেব ও দাদা বলরাম ও তাদের আদরের বোন সুভদ্রা দেবী একসাথে রথযাত্রা বের হয়। রথযাত্রা বলতে গেলে একটা ঘটনা না বললেই নয়। রথযাত্রার আগে অনুষ্ঠিত হয় স্নান যাত্রা। 108 ঘড়া পবিত্র জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়। তারপর প্রভু চলে যান 14 দিনের জন্য রেস্টে। এবার 15 দিনের মাথায় উদযাপন হয় রথযাত্রা। এই রথযাত্রায় দাদা বলরাম এবং আদরের বোন সুভদ্রা দেবীকে নিয়ে প্রভু রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসি বাড়িতে 8 দিন থাকেন, নবমতম দিনে ফিরে আসেন মন্দিরে। পুরীর রথযাত্রার ব্যবহৃত 3টি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3টি রথের উচ্চতা ও রং আলাদা আলাদা হয়। রথযাত্রায় 3টে রথ বের হয়। লোকমুখে শোনা যায় রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কষ্টখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে। আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন তিনি উপযুক্ত শিল্পী সন্ধান করছিলেন, ঠিক তখনই এক বৃদ্ধা তার সম্মুখে উপস্থিত হন। তিনি জানান এই মূর্তিটি তিনিই নির্মাণ করবেন। রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় নিয়ে নেন এবং পাশাপাশি ওই বৃদ্ধা বলেন ওই মূর্তি নির্মাণকালে কেউ যেন তাকে বাধা না দেয়। দরজার আড়ালে শুরু হয় এই মূর্তি নির্মাণ। কিন্তু প্রতিদিন বাইরে থেকে আওয়াজ শুনছিলেন রানী। কিন্তু হঠাৎই একদিন আওয়াজ বন্ধ হয়ে যায়। রানী কৌতুক চেপে না রাখতে পেরে দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং শিল্পী উধাও। কথিত আছে এই শিল্পী নাকি বিশ্বকর্মা। এই 3টি অর্ধসমাপ্ত মূর্তি দেখে রাজার হঠাৎ মুষড়ে পড়লেন। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। এইভাবে আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো। পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু করেন। এবার বলি 2024 সালের সময়সূচি। 22শে জুন শনিবার অনুষ্ঠিত হয়েছিল স্নান যাত্রা। তারপর 14 দিনের জন্য প্রভু রেস্টে চলে যান। 15 দিনের মাথায় অর্থাৎ 7th জুলাই রবিবার উদযাপন হবে রথযাত্রা। ওই দিন প্রভু তার দাদা বলরাম এবং আদরের বোন সুভদ্রাকে নিয়ে যাবেন মাসির বাড়ি। ওখানে থাকবেন 8 দিন। তার 9 দিনের মাথায় অর্থাৎ 16 জুলাই মঙ্গলবার উদযাপন হবে উল্টো রথ। ওই দিন প্রভু ফিরে আসবেন আবার মন্দিরে। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।